وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সাথে দরুদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়াল দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইহসান করে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সে মহামানবের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনাকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন, যে নবী শাফিউল মুসলিমিন, যত অপরাধী আছে তাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। সেই দয়ার নবী মায়ার নবীর উপর সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিগত কয়েক জুমা ধরে আমি আলোচনা করছি কবিরা গুনাহ সমূহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কর্মকে নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ কর্মগুলা যদি কোনো ব্যক্তি করে তাহলে তার গুনাহ হয়। আর গুনাহ হলো দুই ধরনের, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি সগীরা গুনাহ করো, দিনের মধ্যে যে সমস্ত আমল করো, সেই আমলের বিনিময় আল্লাহ তাআলা তোমাদের সগীরা গুনাহকে মাফ করে দেন। আর যে সমস্ত কবিরা গুনাহ হয়েছে, যে গুনাহের জন্য তওবার প্রয়োজন হয়, যে একটা গুনাহে কবিরাই বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, সেই গুনাহে কবিরাগুলো আমাদের জানা অতীব প্রয়োজন। যদি সেই গুনাহগুলো আমরা যদি না জানি, তাহলে পারে আমাদের থেকে ওই গুনাহগুলো সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য প্রথমের দিকে আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা ইবাদত বিষয়ক কিছু কবিরা গুনাহ, ঈমান বিষয়ক কিছু কবিরা গুনাহ, ঈমান বিষয়ক কিছু কবিরা গুনাহের মধ্যে বলেছিলাম এক নম্বরে শিরিক করা, কুফর করা, বিদআত করা, এরকম ভাবে তাকদীরের প্রতি বিশ্বাস না করা, আরো অন্যান্য রয়েছে যেটা ঈমান বিষয়ক কবিরা গুনাহ। আর কিছু গুনাহ রয়েছে যেগুলো ফরজ ইবাদত বিষয়ক কিছু কবিরা গুনাহ। তার ভিতরে ছিল যে ফরজ সালাত পরিত্যাগ করা, নামাজ পরিত্যাগ করা, রোজা পরিত্যাগ করা, যাকাত পরিত্যাগ করা, হজ পরিত্যাগ করা। এইগুলা যাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাদের উপরে ফরজ হয়েছে, সেই সমস্ত ব্যক্তি যদি ওই কর্মগুলা পরিপালন না করে, তাহলে তাদের আমলনামায় গুনাহ হয়। সেটা হলো বড় গুনাহ, গুনাহে কবিরা। এরপরে খাদ্য জাতীয়, খাদ্য এবং পানীয় দ্রব্যের দ্বারা কিছু গুনাহ হয়। যেরকম কোন ব্যক্তি যদি নেশাদ্রব্য কোনো কিছু পান করে, মদ হোক, আরো অন্যান্য যে সমস্ত দ্রব্য রয়েছে, এগুলো যদি কোনো ব্যক্তি পান করে, তাহলে পারে তার আমলনামায় গুনাহে কবিরা হয়। প্রবাহিত রক্ত, শূকরের মাংস, স্বর্ণ রূপার প্লেটে চামচ দিয়ে খাওয়া দাওয়া করা, এগুলো যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার আমলনামায় গুনাহে কবিরা হয়। সম্মানিত হাজিরিন, গত জুমায় আরো কিছু আলোচনা হয়েছিল। আজকে আলোচনার বিষয় হলো পবিত্রতা এবং অভ্যাস বিষয়ক কিছু কবিরা গুনাহ। পাক পবিত্রতা এটা ইবাদতের সর্বপ্রথম শর্ত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিতুহুরি, পবিত্রতা ব্যতীত কারো নামাজ হয় না। ওয়ালা সাদাকাতুন ইল্লা বিহুলুলি, আর অন্যায়ভাবে অর্জিত সম্পদের দানও এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। এই জন্য এক নম্বরে আমাদেরকে পবিত্রতার বিষয়েও কিছু কবিরা গুনাহ রয়েছে, সেগুলো জানতে হবে। আমাদের শরীরকে পবিত্র করতে হবে, আমাদের মনকে পবিত্র করতে হবে। তো এই পবিত্রতা বিষয়ক যে কবিরা গুনাহ রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করা হয়েছিল সেটা হলো পেশাবের ছিটা থেকে নিজেদেরকে না বাঁচানো। পেশাবের ছিটা থেকে না বাঁচানোর কারণে বহু মানুষ জাহান্নামে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাগানের মধ্যে দিয়ে তিনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে দুইটা কবরের পাশ থেকে উনি আওয়াজ শুনতে পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন যে একজনের কবরে আযাব হচ্ছে, তিনি পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো না, অর্থাৎ পেশাব করে সে ভালোভাবে পবিত্রতা গ্রহণ করতো না, পবিত্র হইতো না। আর একজনের কবরে আযাব হচ্ছে নামিমা করার কারণে, চুগলখড়ি করার কারণে, অর্থাৎ এই একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে পরিবেশের মধ্যে, মানুষের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। এই কারণে দুইটা কবরে শাস্তি হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাগানের খেজুর গাছের দুইটা ডাল ভেঙে দুইটা কবরে পুঁতে দিলেন। আল্লাহ তাআলা হাবিবের বরকত লাগার কারণে, হাতের বরকত লাগার কারণে ওই দুইটা কবরে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পেশাবের ছিটা থেকে ভালোভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আজকে অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, অথচ এই মুসলমান কিভাবে বলতে পারে যে আমার কাপড় ঠিক নেই, এখন আমি সালাত আদায় করতে পারবো না, এখন আমি নামাজে যাইতে পারবো না। এই কথা কোনো মুসলমানের জবাব থেকে আসতে পারে না। একটা মানুষ যদি সে অপবিত্র অবস্থায় থাকে, তার ইহলৌকিক এবং পরলৌকিক উভয় জাহানেই তার জন্য ক্ষতি রয়েছে। এই পবিত্রতার কারণে ভালোভাবে পেশাব পায়খানা করার পরে নিষ্কাশনের কারণে, পবিত্রতা অর্জন করার কারণে তার দুনিয়াতেও সে ব্যক্তি ভালো থাকবে, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই শরীরকে পবিত্র করার কারণে অনন্ত অসীম যে আযাব রয়েছে সে আযাব থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করবেন। এই জন্য আমাদেরকে সবসময় পকেটে টিস্যু পেপার রাখতে হবে, যাতে করে যেখানেই ইস্তেঞ্জা করি না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুলুপ ব্যবহার করতেন, তারপরে পানি ব্যবহার করতেন। ঢিলা ব্যবহার করা, তারপরে পানি ব্যবহার করা। অন্ততপক্ষে ইস্তেঞ্জা করার পরে, পেশাব করার পরে নিজের মনের থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি স্যাটিসফাই না হবে ততক্ষণ সুন্দর করে ওইটা ধৌত করে তারপরে নিজেকে পবিত্র করা। ঠিক তেমনি ভাবে বাসা বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে, এই বাচ্চা কাচ্চার পেশাব গুলাকে অনেকেই মনে করে যে বাচ্চার পেশাব, এতে আর তেমন কি। বাচ্চার পেশাব লাগলে যেরকম কাপড় অপবিত্র হয়, বড়দের পেশাব লাগলে যেরকম কাপড় অপবিত্র হয়, বাচ্চাদের পেশাব যদি কারোর শরীরে লাগে, কাপড়ে লাগে, তার শরীর ও কাপড়ও ঠিক তেমনি ভাবে অপবিত্র হয়েছে। এই জন্য বাসার মধ্যে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে পারে খুব সাবধানতার সাথে কেয়ার করতে হবে। অনেক সময় বাচ্চা প্যান্টের মধ্যে পেশাব করে ফেলে, আর ওই পেশাব করা প্যান্ট অবস্থায়, পরানো অবস্থায় যদি কোলে নেয় তাহলে ওই পেশাবের আর্দ্রতা শরীরের কাপড়ের মধ্যে লাগে কি লাগে না। আর ওই কাপড় নিয়ে যদি ঘরের মহিলারা হোক অথবা মসজিদে এসে পুরুষরা সালাত আদায় করে হোক না কেন, তাহলে এই অপবিত্র কাপড় নিয়ে কি তার সালাত হওয়া হবে? নামাজের যে সমস্ত ফরজ রয়েছে তার মধ্যে একটা হলো শরীর পাক, আর একটা হলো কাপড় পাক। আমাদের শরীর যেরকম ভাবে পবিত্র থাকবে ঠিক তেমনি ভাবে আমাদের কাপড় গুলাকেও পবিত্র রাখবে। সম্মানিত হাজিরিন, কবিরা গুনাহের আর একটা বিষয় হলো, সেটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা একটা মহাপাপ, কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যায় অভ্যস্ত হয়, তাহলে পারে তার জন্য জাহান্নামের দ্বার উন্মুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ।
মিথ্যা কোনো মুমিনের চরিত্রের মধ্যে থাকতে পারে না। একজন মুমিনের নামাজের মধ্যে ত্রুটি থাকতে পারে, একজন মুমিনের রোজা রাখার মধ্যে ত্রুটি থাকতে পারে, কোরআন তেলাওয়াতের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু মুসলমানের চরিত্রের মধ্যে কখনো ওয়াদা খেলাফ, ওয়াদার বড় খেলাফ এবং মিথ্যা, এই দুইটা জিনিস থাকতে পারে না বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুমিনের চরিত্রের মধ্যে একটা হলো আমানতের খেয়ানত, আর একটা হলো মিথ্যা, এই দুইটা জিনিস কখনোই আশ্রয় পাইতে পারে না, আশ্রয় পাইতে পারে না। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। যে ব্যক্তি মিথ্যা বলবে, মিথ্যার আশ্রয় নেবে, তার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে অভিশাপ করেন, অভিশাপ দেন, লানত দেন, দুনিয়ার মানুষ যদি কাউকে লানত দেয়, তার অবস্থায় ছারখার হয়ে যায়। আর আল্লাহ তাআলা এখানে বলছেন লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, তাহলে তার উপরে আল্লাহর লানত। আর আল্লাহর লানত যার উপরে পড়বে, কথাটা ভালো করে আমাদের বোঝা প্রয়োজন, যার উপরে আল্লাহর লানত পড়বে, মুহাদ্দিস ইকরাম বলেন, মুফাসসির ইকরাম বলেন, উলামা ইকরাম গবেষণা করে দেখছেন, তার 3 পুরুষ পর্যন্ত তার নসল, তার এই পূর্বপুরুষ থেকে ভালো কোনো মানুষ হওয়ার সম্ভাবনা থাকে না। দুনিয়ার ক্ষতি হলো এটা, আর আখিরাতের ক্ষতি তো রয়েছে। আল্লাহ তাআলা বলছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন। যে ব্যক্তি মিথ্যা বলবে, তার উপরে আল্লাহ তাআলার লানত রয়েছে। সুতরাং মিথ্যা বলা মানে আল্লাহর লানত নিজের উপরে অবধারিত করে নেওয়া। মিথ্যা এত বড় গুনাহ, মিথ্যাকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, যেমনি ভাবে শিরিক করা মহাপাপ, বড় গুনাহ, ঠিক তেমনি ভাবে শিরিককে পরিত্যাগ করার পাশাপাশি আল্লাহ যে আরেকটা গুনাহ পরিত্যাগ করতে বলেছেন, সেটা হলো মিথ্যা। আল্লাহ বলেন ফাজতানিবু রিজসাম মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাস সুর। ফাজতানিবু, ইজতিনাব করো, তোমরা বিরত থাকো, বেঁচে থাকো, রিজসাম মিনাল আওসান, মূর্তি পূজার অসারতা থেকে, অপবিত্রতা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজতানিবু কাওলাস সুর, মিথ্যা কথা বলা থেকে তোমরা নিজেদেরকে সংবরণ করো, বেঁচে থাকো। মিথ্যা এমন একটি গুনাহ, যদি কোনো ব্যক্তির জবান মিথ্যায় অভ্যস্ত হয়ে যায়, শয়তান ওই ব্যক্তিকে দিয়ে দুনিয়ার সমস্ত পাপ কাজগুলা করাইতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার হুঁশিয়ার করেছেন যে মুমিনের চরিত্রের মধ্যে মিথ্যা এবং ধোঁকাবাজি, এমন এই দুইটা চরিত্র কখনোই থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসিদক, তোমরা সত্য কথা বলো, ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। কেননা যে ব্যক্তি সত্য কথা বলে, সত্য কথা বলার দ্বারা এই সত্যতা তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আর যখন কোন ব্যক্তি ভালো কাজ করে, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর যখন কোন ব্যক্তি ভালো কাজ করে, ভালো কাজের বিনিময় আমার রব তাকে জান্নাত দান করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করেন। ঠিক তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়ে বলতেছেন ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। যদি তুমি মিথ্যা কথা বলো, একটা মিথ্যাকে ঢাকার জন্য অন্তত তোমাকে 100টা মিথ্যা কথা বলা লাগতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইয়াহদি। আসিদকু ইয়ানজি, যদি কোনো ব্যক্তি সত্য বলে, সত্য মানুষকে মুক্তি দান করে, ওয়াল কিযবু ইয়াহদি ওয়াল কিযবু ইউহলিক, এবং যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়,
মিথ্যা তাকে ধ্বংস করে দেয়। সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যা ঘুরিয়ে পেঁচিয়ে কোনোভাবে একটু না একটু বলবেন, এরকম আশ্রয়ও কখনো কোনো অবস্থায় গ্রহণ করেন নাই। সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে যে তোমাকে এখন শুলে চড়ানো হবে, তুমি শুধু এতটুকু বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার স্থানে শুলে চড়ানো হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে। মিথ্যা কথা তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এতটুকু কথা বলবে, এটাতেও সাহাবা জানায় দাবি আল্লাহ তাআলা তারা অভ্যস্ত ছিলেন না। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাসরবাসী পেরেশান হয়ে যাবে হাসরের ময়দানে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার জন্য জাহান্নাম নির্ধারিত করে রাখেন তাহলে যেন জাহান্নামের ব্যবস্থা করে দেন, যদি জান্নাতের ব্যবস্থা করে রাখে জান্নাতের ব্যবস্থা করে দেন। তারপরও হাসরের ময়দানে এই তিক্ত গরম এরকম উত্তপ্ত অবস্থায় আমরা আর অবস্থান করতে পারছি না। তখন সমস্ত হাসরবাসী মিলে তারা যাতে তাড়াতাড়ি হিসাব নিকাশ শুরু হয় এই জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন। এরপরে তারা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন। তারপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। সমস্ত উম্মত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা তিনি বলবেন ওই সময় তিনি বলবেন আমার ভয় হয়, আমার ভয় হয়, ইন্নী আখাফু, আমি ভয় করি। কারণ যখন যেই দিন আমি মূর্তিগুলা ভেঙেছিলাম আর সবাই যখন উৎসব থেকে ফিরে এসে জিজ্ঞাসা করেছিল এই মূর্তিগুলা কে করেছে, তখন আমি বলেছিলাম যে ওই বড় মূর্তির ঘাড়ে যেহেতু কুড়াল রয়েছে ওই বড় মূর্তি করেছে। সুতরাং আমি এখানে একটু হালকা হইলেও মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, যে কারণে আমি নবী ইব্রাহিম তোমাদের জন্য সুপারিশ করার সাহস রাখি না। ঠিক তেমনি ভাবে যখন মেলাতে যাওয়ার জন্য ইব্রাহিমের গোত্রের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সুস্থ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের দিন বলবেন আমি যে তোমাদের জন্য সুপারিশ করব, সুপারিশ করতে পারবো না। ইন্নী আখাফু, আমার ভয় হয়, কারণ আমি ওই দিন বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ আমি অসুস্থ ছিলাম না। মূলত উনি এই জন্য অসুস্থ বলেছেন শিরকের অসারতা দেখে, সমাজের বিধ্বংস অবস্থা দেখে নবী এটা সহ্য করতে পারেন নাই, এই জন্য মনস্তাত্ত্বিক ভাবে তিনি অসুস্থ রয়েছেন। এই জন্য নবী ইব্রাহিম সেদিন বলেছিলেন সাকিম, আমি অসুস্থ। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীদের সুন্নত হলো, সাহাবীদের সুন্নত হলো মিথ্যা কথা তো দূরের কথা, মিথ্যার আশ্রয় নিতে হয় এরকম জায়গাকেও সাহাবারা পরিত্যাগ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর খারাপ কর্ম মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। বলুন নাউযুবিল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা ইয়াযালু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, একটা ব্যক্তি যখন নিয়মিত মিথ্যা কথা বলতে থাকে, নিয়মিত মিথ্যা কথা বলতে থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দপ্তরে যে খাতা রয়েছে, আল্লাহ আরশে যে খাতা রয়েছে, সেই খাতার মধ্যে ওই ব্যক্তির নাম মিথ্যাবাদী বলে আল্লাহ তাআলা লিখে দেন। বলুন নাউযুবিল্লাহ। এজন্য কখনো কোনো অবস্থায় মিথ্যা বলা যাবে না। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি বিনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলতে পারে তাহলে সমাজের মানুষ মনে করে ওই ব্যক্তিটা অনেক চালাক, বুদ্ধির ফাঁক দিয়ে মানুষকে বাঁচাই দিতে পারে। আজকে যারা আইনের যারা উকালতি করে বা যারা ওই বিচার বিভাগের আশপাশে থাকে, এদের অবস্থা তাহলে চিন্তা করে দেখেন। সত্যের আশ্রয় নিয়ে সত্যের সাক্ষী দিয়ে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়া এরকম আইনজীবীর সংখ্যা অনেক বেশি না কম? আজকে এরকম ভাবে বাংলার জমিনের থেকে অনেক মানুষ অতিবাহিত হয়ে গেছে যারা তাদের সারাটা জীবন একজনের মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে
মিথ্যা জোরের কারণে তারা এরকম ভাবে তাদের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মিথ্যার কাছেও যেও না। রোজা এত দামি একটা আমল, হাদিস থেকে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। রোজা এত দামি একটা আমল, আল্লাহ নবী বলেছেন যে আসাউমু লি ওয়া আনা ইসিবিহি, আল্লাহ বলছেন সব আমলের প্রতিদান আমি বিভিন্ন মাধ্যম দিয়ে দেব, কিন্তু রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। সেই রোজার হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াতা তাআমাহু ওয়া শারাব। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা, তাহলে তার সারাদিন না খেয়ে রাখিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ফায়দা হয় না। রোজা এত বড় আমল, সেটা বরবাদ হয়ে যাচ্ছে কিসের কারণে? মিথ্যা বলার কারণে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে সবাইকে, পুরা মুসলমান জাতিকে মিথ্যাকে নিজের জীবনের চেয়েও ঘৃণিত মনে করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলছেন আয়াতুল মুনাফিকি সালাত, মুনাফিকের আলামত হলো তিনটি। মুনাফিকের আলামত কয়টি? তিনটি। কথা বলেন কয়টি? তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে ব্যক্তি কথা বলে সরাসরি মিথ্যা কথা বলে দেয়। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ব্যক্তি ওয়াদা করে আর ওয়াদা ভঙ্গ করে। এরপরে নবী বলেন ওয়া ইদা তুমিনা খানা, যখন কোন ওই ব্যক্তি কারোর কাছে কোনো আমানত রাখে, ওই আমানতকে নষ্ট করে দেয়। এই জন্য যে ব্যক্তির চরিত্রের মধ্যে মিথ্যা কথা রয়েছে, সে ব্যক্তিকে মুসলমান বলা যাবে না মুনাফিক বলতে হবে? সে ব্যক্তি মুনাফিকের মধ্যে পড়ে যাবে। এই জন্য আজকে থেকে আমরা তওবা করব, একদম প্রকৃত হাকিকি ভাবে তওবা করব। জীবন চলে যেতে পারে, সম্পদ হাতছাড়া হয়ে যেতে পারে, তারপরও আমরা আমাদের জীবনে মিথ্যাকে কোনোভাবেই প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, একটি হাদিস শোনো, কত ভয়াবহ শাস্তি হবে কিয়ামতের ময়দানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহু আতানিয়াল লাইলাতা আমিয়ান, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমি ঘুমাইছিলাম, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। ওয়া ইন্নাহুমা ইবতাআসানি, তারা আমাকে ঘুম থেকে জাগ্রত করালো। ওয়া ইন্নাহুমা ক্বালা লি ইনতালিক, তারা বলল যে চলো আমার সাথে চলো। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে লাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে লাগলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন যে কাইমা, তিনি দাঁড়ানো, আরেকজন ব্যক্তিকে দেখলেন শুয়ে রয়েছে। যে ব্যক্তি দাঁড়ানো তার হাতের মধ্যে বিশাল একটা কাঁচি রয়েছে, বিশাল আংটা একটা কাঁচি। এরপরে ওই কাঁচি দিয়ে যে ব্যক্তি শুয়ে রয়েছে তার এই গালের এখান থেকে নিয়ে ঘাড় পর্যন্ত তার চোখ এবং তার নাক ফাটতেছে। ডান পাশে ফাড়ে, এরপরে বাম পাশে ফাড়ে। যখন বাম পাশ ফাড়ে ফেড়ে ফেলে তখন ডান পাশ ঠিক হয়ে যায়, আবার ডান পাশ যখন ঠিক হয়ে যায় তখন আবার বাম পাশ ফাড়ে। এভাবে অনবরত তার শাস্তি চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ওই দুইজন ফেরেশতাকে, আগন্তুককে, যে এরা কারা, এদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এরা আপনার উম্মতের ওই ব্যক্তি যারা এরকম ভাবে মিথ্যা কথা বলতো, সকাল হলেই মিথ্যা কথা শুরু করে দিত, আর দিনের শুরুতে এমন একটা মিথ্যা কথা বলতো যে মানুষ, সারা দেশের মানুষ সারা দিন ওই মিথ্যা কথা নিয়ে তাদের আলোচনা, জল্পনা কল্পনা চলতে থাকতো, যে মিথ্যা ঠেকানোর আর কোনো উপায় ছিল না। এই জন্য কিয়ামতের ময়দানে এরকম আখিরাতে তার জন্য এই জিল্লত এবং শাস্তি রয়েছে। সম্মানিত হাজিরিন, মিথ্যার বিভিন্ন ধরনের পন্থা রয়েছে। নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ খুব মায়া করে মহব্বত করে বলতেছেন আমাদেরকে। আমানু শব্দ আল্লাহ তখনই ব্যবহার করেছেন যখন অত্যন্ত মায়া করেছেন, অত্যন্ত মহব্বত করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার কলিজার ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি একটা সংবাদ নিয়ে আসলো, বিনাবাইন ফাতাবাইয়ানু কওমান,
তাহলে সেই খবরের উপরে নির্ভর করে তোমরা কোনো কওমের মানুষকে, কোনো জাতিকে তোমরা কষ্ট দিও না। বিজাহালাতিন, অজ্ঞতার কারণে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এক ব্যক্তি বলে গেল একজনের সম্পর্কে খারাপ কথা, আপনি না শুনে না জেনে হঠাৎ করে গিয়ে তার কলার কাছে ধরে তাকে মারধর শুরু করে দিলেন। যখন প্রকৃত অবস্থা জানতে পারলেন, তখন দেখলেন যে আপনাকে সংবাদ পৌঁছিয়েছে সে মিথ্যা কথা বলেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। শোনা কথা নির্বিচারে বলা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমরা যা শুনবো তাই কি প্রচার করব? যা শুনবো তা প্রচার করা যাবে না, বরং যেটা শুনবো এই কথার সঠিকতা আছে কিনা এটা যাচাই বাছাই করে তারপরে যেয়ে এরপরে ওই কথাটা প্রচার করা যায়। আজকে বর্তমান সময়ে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, এইগুলা এমন ভাবে মিথ্যা প্রচার করে যে মিথ্যা বলতে বলতে মানুষের কাছে মিথ্যাটাকে সত্যে রূপান্তরিত করে দেয়। আজকে ইসলামের বিরুদ্ধে এমন প্রোপাগান্ডা ছড়ানো হয়, এমন প্রোপাগান্ডা ছড়ায় যে এই প্রোপাগান্ডার কারণে যে সমস্ত অমুসলিম রয়েছে তারা মনে করে মুসলমান মানেই হলো জঙ্গি, মুসলমান মানেই হলো হত্যা করে, মুসলমান মানেই হলো রক্ত দিয়ে লীলাখেলা করে। অথচ এটা সম্পূর্ণ প্রোপাগান্ডা। আজকে আমাদের বাংলাদেশের মিডিয়া জগতে দেখেন, যারা এরকম এই দেশের যারা ভালো ভালো যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, ইসলামের যদি জয় জয়কারও হয়ে যায় তারপরও এই সংবাদটা ইলেকট্রিক মিডিয়া বলেন কিংবা প্রিন্ট মিডিয়া বলেন কোথাও কোনো জায়গায় আসবে না। আর দুই চারজন নাস্তিক একটা মোমবাতি ধরে নিয়ে ওই শাহবাগে গিয়ে দাঁড়াবে, তাদের ছবি প্রথম আলো প্রথম পেজে দেবে, কথা বলে ঠিক। অথচ 1,00,000 লোক যদি মিজানুর রহমান আজহারের জলসায় হয় কিংবা অন্য কোনো মজমা হয়, এই খবর একটা সাদা কালো পেজে ওই ভিতরের পৃষ্ঠে খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের মিডিয়ার চরিত্র। এই মিডিয়াগুলো তারা এত পরিমাণ মিথ্যাচার করে, ইসলামকে কিভাবে হেয় করা যায়, ইসলামকে কিভাবে ছোট করা যায়, যাতে করে এই দেশে ইমানওয়ালারা তারা স্বাধীনভাবে স্বাধীনচেতাভাবে ইমানের উপরে দৃঢ়ভাবে আমল করতে না পারে। এই জন্য দাড়ি যদি জঙ্গি ধরে, তার মুখে যদি দাড়ি নাও থাকে, তাহলে 1 মাস তাকে আটকে রেখে মুখে দাড়ি বুঝিয়ে তারপরে তার ছবিটা প্রকাশ করবে। টুপি না থাকলে টুপির ব্যবস্থা করবে, তারপরও দেখাবে যে টাকনোর উপরে প্যান্ট পরে জঙ্গিরা, মুখে দাড়ি রাখে জঙ্গিরা, টুপি পরে জঙ্গিরা। সুতরাং এইগুলা সমস্ত এই মিডিয়াদের হচ্ছে কারসাজি। সুতরাং মিডিয়ার উপরে ডিপেন্ড করে যারা মুসলমান যাচাই বাছাই করে এরা সঠিক তথ্যের মধ্যে নাই। আপনার এখন বর্তমান সময়ে একজন, আমি নওমুসলিমের একটা সে মুসলমান হওয়ার কাহিনী শুনলাম। সে বলছে, আমি সংবাদ মাধ্যম কর্মী ছিলাম, আমি সবসময় জেনে এসেছি যে মুসলমান মানেই হলো জঙ্গি। যখন আমি ফিলিস্তিনের সংবাদ সংগ্রহ করতে গেলাম তখন গিয়ে দেখছি এতদিন পর্যন্ত যা জেনেছি মিডিয়ার মাধ্যমে সব মিথ্যা। আর ফিলিস্তিনের মুসলমানদের চরিত্র যদি এটাই যদি প্রকৃত ইসলামের চরিত্র হয়ে থাকে, তাহলে আমি এখনই শাহাদা পাঠ করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, করে ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য মিথ্যা কোনো অবস্থায় মিথ্যাকে আশ্রয় দেওয়া যাবে না। নিজেদের থেকে পরিবর্তনটা শুরু করতে হবে। নিজের সন্তানদেরকেও মিথ্যা আশ্রয় দেওয়া যাবে না। বাবা তুমি এটা করো তাহলে তোমাকে এটা দেবে, অথচ দিল না, এটা হলো মিথ্যার আশ্রয় নেওয়া হলো। এমনকি পশু পাখির সাথেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আপনার হাতের মধ্যে রুটি নাই অথচ আপনি ছাগল ডাকতেছেন, কিংবা কুকুরকে আপনি ডাকলেন অথচ আপনার হাতের মধ্যে কোনো খাবার নাই। তো এইভাবে আমরা আমাদের জীবনকে পাল্টানোর জন্য নিয়োগ করে শুরু করি যে আমাদের জীবন থাকতে আমরা কখনো মিথ্যার আশ্রয় দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই গুনাহে কবিরা, বড় একটি গুনাহ হলো মিথ্যা কথা বলা, এই মিথ্যার থেকে আল্লাহ আমাদের সবাইকে পরহেজ করার, বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু গত জুমা থেকে দানের টাকাটা আগে তোলার সিস্টেম চালু হয়েছে, প্রত্যেক কাতার থেকে একজন করে উঠে মসজিদের দানের টাকাটা আদায় করে নেন এবং